Bismillahirrahmanirrahim. Dear learners and viewers, those are watching me, take my heartiest love and salam. Assalamu alaikum. I am Abul Mansur, assistant teacher, Biara Patuli Rahmatullah High School, Aulianagar, Trishal, Mymensingh. Dear learners, once again I am in here and another important class for you. This is English for today for class 9 and 10. Dear learners, at my previous class I discussed our neighbor's country. Today I am also going to discuss another important passage about our neighbors. Before starting my lessons, I am giving you some clue. Dear learners, do you know which country is our closest neighbor's country? Can you guess? Of course. Another question for you. Which one is the largest South Asian country? You are obviously right. I think you can guess it. Obviously, this is our very favorite neighbors, India. So today's topic is India, unity in diversity. Our today's topic is India, unity in diversity. অর্থাৎ ইন্ডিয়া হচ্ছে বৈচিত্র্যের ঐক্য। Dear learners, if you want to completely understanding this passage, you should take your books, English for today, class 9 and 10, unit 6, lesson 4, page number 84. Please open your text. Take your necessary things like pens, text, notebooks and others. Dear learners, now I am going to start reading the passage for you. India, unity in diversity. This is our topic, India, unity in diversity. India is our closest neighbor. India is our
ক্লোজেস্ট নেইবার। ডিয়ার লার্নার্স, এখানে বলা হচ্ছে ইন্ডিয়া হচ্ছে আমাদের সবচেয়ে নিকটবর্তী প্রতিবেশী রাষ্ট্র। ইট ইজ দ্য লার্জেস্ট অ্যামং সাউথ এশিয়ান কান্ট্রিজ। যে এটাকে বলা হচ্ছে যে সাউথ এশিয়ার অর্থাৎ দক্ষিণ এশীয় দেশগুলির মধ্যে সবচেয়ে বড়। ইনফ্যাক্ট ইন্ডিয়া ইজ দ্য 7th largest country in the world with an area of 32,87,590 স্কোয়ার কিলোমিটার্স। তো আমরা এখানে ইন্ডিয়ার এরিয়াটা পেলাম যে ইন্ডিয়ার এরিয়াটা হচ্ছে 32,87,590 বর্গ কিলোমিটার। ইন্ডিয়া ইজ bounded by the Indian Ocean on the south. তে দক্ষিণে কি আছে? ইন্ডিয়ার চতুর্দিকে যে অবস্থান, ইন্ডিয়ার যে অবস্থান তার মধ্যে বলা হচ্ছে যে দক্ষিণে আছে ইন্ডিয়ান মহাসাগর, ভারতীয় মহাসাগর। দ্য অ্যারাবিয়ান সি অন দ্য ওয়েস্ট, পশ্চিম দিকে আছে আরব সাগর। অ্যান্ড দ্য বে অফ বেঙ্গল অন দ্য ইস্ট, পূর্ব দিকে আছে বঙ্গোপসাগর। ইট ইজ বাউন্ডেড বাই পাকিস্তান টু দ্য ওয়েস্ট, পশ্চিম পাশে আছে এর দেশগুলির অবস্থানের মধ্যে আছে, পশ্চিম দিকে আছে পাকিস্তান, চায়না, নেপাল অ্যান্ড ভুটান টু দ্য নর্থ, উত্তর দিকে আছে ভুটান অ্যান্ড বাংলাদেশ, ভুটান এবং বাংলাদেশ আছে উত্তরে, অ্যান্ড মায়ানমার টু দ্য ইস্ট, পূর্ব পাশে আছে মায়ানমার। ইন্ডিয়া ইজ দ্য ওয়ার্ল্ড সেকেন্ড মোস্ট পপুলাস কান্ট্রি আফটার চায়না, যে চীনের পর যে ইন্ডিয়া হচ্ছে যে দ্বিতীয় সর্বোচ্চ এশিয়ান কান্ট্রি। ইটস পপুলেশন ইজ অ্যারাউন্ড 1.5 বিলিয়ন। ইহার মোট জনসংখ্যা হচ্ছে 1.5 বিলিয়ন। নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যাবাউট 13 মিলিয়ন পিপল লিভস ইন দ্য সিটি। এখানে দেখো বলা হচ্ছে যে নয়াদিল্লি হচ্ছে ইন্ডিয়ার রাজধানী এবং এখানেই প্রায় 13 মিলিয়নের উপর লোক সংখ্যার বসবাস। ডিয়ার লার্নার্স, এখান থেকে আমরা কোশ্চেন খুঁজে পেতে পারি যে তোমরা মনে রাখার জন্য আমি যদি এটাকে তোমাকে একটা প্রশ্ন আকারে দিয়ে রাখি যে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট পপুলেশন অ্যান্ড জিওগ্রাফিক্যাল এরিয়া অফ ইন্ডিয়া? A question for you. What do you know about population and geographical area of India? Our first question is, what do you know about population and geographical area of India? অর্থাৎ তুমি ইন্ডিয়ার জনসংখ্যা এবং ভৌগোলিক দিক বলতে কি বুঝো? এ কোয়েশ্চেন ফর ইউ। আমি আশা করব তোমরা এইগুলি মনে মনে ট্রাই করবে, আমি এগুলি সলভ করে দেবো তোমাদেরকে। ডিয়ার লার্নার্স, আমরা পরে এগুচ্ছি।
Now next, India is a land of ancient civilization. যে বলা হচ্ছে যে ইন্ডিয়া হচ্ছে প্রাচীন সভ্যতার দেশ, প্রাচীন সভ্যতার ভূমি, যে দ্য সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড কালচারাল ডিভার্সিটি অফ দিস ভাস্ট কান্ট্রি মানে বিশাল দেশ, ইজ দ্য রেজাল্ট অফ ইনোভেশন, রেজাল্ট অফ ইনোভেশন। এখানে ইনভেশন, যে ইনভেশনস মিনস অনুপ্রবেশকারী, অর্থাৎ বিভিন্ন দেশ থেকে যারা এক দেশ থেকে আরেক দেশে প্রবেশ করে এদেরকে ইনভেশন বলা হয়। যে অনুপ্রবেশকারীরা, এই বলা হচ্ছে যে দ্য সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড কালচারাল ডিভার্সিটি of this vast country is the result of invasion by different race in the process of history. যে ইতিহাসের থেকে জানা যাচ্ছে যে এই ইন্ডিয়ার বিভিন্ন ঐক্যের এবং সাংস্কৃতিক, সামাজিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল ধারা প্রবাহিত হয়েছে মূলত বিভিন্ন অনুপ্রবেশকারীদের মাধ্যমে। Indian history begins with the birth of the Indus Valley civilization and the coming of the Aryans. এখানে বলা হচ্ছে যে ইন্ডিয়ান সভ্যতার, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ার ইতিহাস মূলত শুরু হয় কবে থেকে? সিন্ধু সভ্যতার উত্থান, অর্থাৎ সিন্ধু সভ্যতা, তোমরা জানো সিন্ধু সভ্যতার ব্যাপারে তোমরা জেনে থাকবে, যে ইতিহাসে পড়েছ তোমরা। সিন্ধু সভ্যতার উত্থান এবং আর্যদের, আরিয়ান্স অর্থাৎ আর্যদের আগমনের ফলে ইন্ডিয়ার ইতিহাস শুরু হয়। ডিউরিং দিস পিরিয়ড, এই সময়ে আরিয়ান কালচার ফ্লোরিস্ট, বিকশিত হওয়া ইন দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, এই অংশে বিকশিত হয় আর্যদের the 5th century. So the unification of India under Ashoka, and it is his time that Buddhism spread in India parts of Asia. এখানে বিশাল কথা বলা হচ্ছে, যে কথাটা হচ্ছে এরকম যে এই 5ম শতকে দেখা গেছে যে অশোকের আন্ডারে ইন্ডিয়া সবচেয়ে বড় ঐক্য তৈরি হয়েছিল, এবং এই সময়টাতেই বুদ্ধিজম অর্থাৎ বৌদ্ধ ধর্মের বিস্তার ঘটে ফর ফার্স্ট টাইম অ্যান্ড স্প্রেড ইন মেনি পার্টস অফ এশিয়া, যেখানে এশিয়ার অনেক অংশে এই জায়গাটায় কি করে বৌদ্ধ ধর্মের বিস্তার ঘটে। তাহলে আমরা আরেকটা প্রশ্ন যদি এখান থেকে তৈরি করি, যে when did Buddhism spread in India? When did Buddhism spread in India? প্রশ্নগুলি তোমরা মনে মনে চিন্তা করো যে কখন বৌদ্ধজম, আমি এখানে আবার ক্লোটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যে the 5th century, so the unification of India under Ashoka, and it is in his time that Buddhism spread in many parts of Asia. In the 8th century, 8ম শতকে Islam came to India from the first time, and by the
11th century it had firmly established, দৃঢ়ভাবে প্রতিস্থাপিত হয় যে ইন্ডিয়াটাকে বলা হয়েছে যে ইন দ্য 8th century, অষ্টম শতকে ইন্ডিয়াতে ইসলামের আগমন ঘটে। কিন্তু এটা বলা হচ্ছে যে 11th century it had firmly established itself, যে সার্বিকভাবে বা দৃঢ়ভাবে বা ভালোভাবে প্রতিষ্ঠিত হয় মূলত ইসলাম ধর্মটা। এটা 11 শতকে। In 1206 সালে কুতুবউদ্দিন আইবেক founded the Delhi Sultanate. This was finally succeeded by the Mughal Empire in 1526, under which India once again achieved a large measure of political unity. এই সময়টাতে 1506 সালে যখন মুঘলদের অধীনে আসে তখন এই সময়টাতে আবার কি করে ইন্ডিয়া একটা রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। It was in the 17th century that the Europeans came to India. যে 17 শতকের দিকে ইউরোপিয়ানরা ইন্ডিয়াতে প্রবেশ করে। This coincided with the disintegration of the Mughal Empire, paving the way, যে মুঘল সাম্রাজ্যের খণ্ড বা বৈষম্য বা তাদের বিভক্তির ফলে paving the way, পথ সুগম হয় for supremacy of the English, the French, the Dutch and the Portuguese, who were buying which each other to gain control of India. যারা প্রত্যেকে এই দেশগুলি, এই জাতিগুলি, তারা প্রত্যেকে একের পর এক কি করছে ইন্ডিয়া সাম্রাজ্য দখল করতে সক্ষম হয়েছে। Dear learners, the English emerged as the victors. ইংলিশরা বিজয়ী হয় in 1774, 1774 সালে Warren Hastings was appointed the first Governor General of India by the East India Company. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক যে প্রথম জেনারেল গভর্নর ইন্ডিয়াতে নির্বাচিত হয় ওয়ারেন হেস্টিংস, এটা 1774 সালে। In 1876, Queen Victoria was given the title Empress of India by the British Parliament and India came under the British rule. যে এখানে বলা হচ্ছে যে 1876 সালে ইন্ডিয়ান পার্লামেন্ট মূলত রানী ভিক্টোরিয়াকে ইন্ডিয়ার সম্রাজ্ঞী হিসেবে ঘোষণা করে। এর ফলে কি দাঁড়ালো যে পুরোপুরি ইন্ডিয়া ব্রিটিশ শাসনের আন্ডারে চলে যায়, ব্রিটিশ শাসনের নিয়ন্ত্রণে তারা চলে যায়। এই সময়টা ছিল মূলত 1876 সাল। 1876 সালে আমরা তাহলে এখান থেকে দেখি যে মূলত 1876 সালে যখন এই রানী ভিক্টোরিয়াকে ইস্ট ইন্ডিয়া ব্রিটিশ পার্লামেন্টে ইন্ডিয়ার সম্রাজ্ঞী হিসেবে ঘোষণা করা হয়, তখন থেকে তারা মূলত সার্বিকভাবে ইংরেজদের
ব্রিটিশদের আন্ডারে তারা চলে যায়। The British ruled India for nearly 200 years, প্রায় 200 বছর ব্রিটিশ শাসনের অধীনভুক্ত ছিল এই ইন্ডিয়া। তাহলে আমরা কত বছর পেয়েছি? 200 ইয়ার্স। এগুলি তোমরা তোমাদের বিভিন্ন প্রশ্ন আসলে বা মাল্টিপল চয়েসের জন্য তোমরা এগুলি বা চৌদ্দ কারেক্ট আনসার নির্ণয়ের জন্য তোমরা এই ক্লুগুলি মনে রাখা দরকার আছে, যে কত সালে ইসলাম প্রবেশ করেছিল, কত সালে বুদ্ধ স্প্রেড আউট হয়েছে, বুদ্ধ ধর্ম স্প্রেড আউট হয়েছিল, পাশাপাশি প্রথম গভর্নর কে নিযুক্ত হয়েছিল, এই বিষয়গুলি তোমরা মনে রাখতে হবে তোমাদেরকে। This period was marked by India's struggle for independence. এই ইন্ডিয়ান স্বাধীনতা সংগ্রাম পূর্ব পর্যন্ত এই শাসন বা এই পিরিয়ড সময় চলে। থ্রো এ সিরিজ অফ হিরোইক অ্যান্ড পেট্রিয়টিক মুভমেন্ট টু রেস্টোর ফ্রিডম, ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স ইন 1947। যে স্বদেশী আন্দোলন সহ বিভিন্ন জাতিগত আন্দোলনের ফলে তারা কি করছে, অবশেষে 1947 সালে ইন্ডিয়া কি করে, 1947 সালে ইন্ডিয়া স্বাধীনতা লাভ করে। দে গট ইটস ইন্ডিপেন্ডেন্ট ইন 1947। The culture of India is one of the oldest, যে ইন্ডিয়া সংস্কৃতি অনেক পুরনো, and the most unique in the world, এবং পৃথিবীর জন্য আকর্ষণীয়, পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় ইন্ডিয়ার সংস্কৃতিটা অনেকটা আকর্ষণীয়। There is amazing culture diversity throughout the country, সারা দেশে তোমার স্বপ্নের মতো একটা অবস্থা, যে তাদের চিত্রাকর্ষক অকল্পনীয় একটা সংস্কৃতির সেতুবন্ধন ওইখানে তৈরি হয়ে গেছে। The south, north and northeast have their own distinct culture, and almost every state has covered out its own cultural distinction. যে সাউথ, দক্ষিণ, উত্তর এবং উত্তর পূর্ব সব দিক দিকে তাদের নিজস্ব বৈচিত্র্যময় সংস্কৃতি এখানে রয়েছে, এই কথাটা এখানে বলা হয়েছে। There are 17 major languages, প্রধান ভাষা, 17 major languages, কয়টা? 17 major languages, তাদের মূলত 17টা প্রধান ভাষা, and 844 dialects used by the people of India, এবং 844টা আঞ্চলিক ভাষায়, 844টা 844 আঞ্চলিক ভাষায় ইন্ডিয়ার অধিবাসীরা কথা বলে। ইন্ডিয়া ইজ এ টুরিস্ট ডিলাইট, পর্যটকদের জন্য তো আরেকটা আনন্দের ব্যাপার হচ্ছে ইন্ডিয়া, যেখানে দ্য তাজমহল, ফতেহপুর সিক্রি, দ্য কুতুব মিনার অ্যান্ড রেড ফোর্ট আর এ ফিউ অফ দ্য মেনি ওয়ান্ডার্স হুইচ অ্যাট্রাক্ট পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বের লোকদেরকে এই স্থাপত্যগুলিকে কি করে, অ্যাটাক করে, এই স্থাপত্যগুলি অ্যাটাক করে। Kashmir has been described as a paradise on earth. কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ, এই ভূস্বর্গ কাশ্মীরও কি ইন্ডিয়ায় অবস্থিত। The country of mountains, valley, deserts, rivers and lakes affects on richness of a mini world within a single country। যে বিশ্বের একটা
দেশ, একটা পৃথিবীর মতো সব গুণাবলী বহন করে। এখানে কি আছে যে বলা হয়েছে যে এই কান্ট্রিতে মাউন্টেন আছে, ভ্যালি আছে, পাহাড়, উপত্যকা, ডেজার্ট, মরুভূমি, রিভার্স, নদী, লেকস, খাল, হ্রদ, এগুলি কি করেছে? সমৃদ্ধ করেছে। দ্য নীলগিরি মাউন্টেন্স, হিলস স্টেশন লাইক ওটি অ্যান্ড দার্জিলিংস and the temples of South India, Ajanta and Ellora caves, Ellora Guha কথা বলা হয়েছে, আর দ্য প্লেসেস অন ক্যান এক্সপ্লোর ইন ইন্ডিয়া। তো এই সব মিলে ইন্ডিয়াকে কি করা হয়েছে? একটা এক্সপ্লোর করেছে। ইন্ডিয়ার বিশাল একটা সমৃদ্ধতার কথা এখানে বলা হয়েছে। তা আশা করি সমগ্র পেসেজটা তোমরা ভালোভাবে পড়েছিলে। তা আমরা প্রথম প্রশ্নটা আমরা এরকমভাবে করেছিলাম এখানে যে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট পপুলেশন অ্যান্ড জিওগ্রাফিক্যাল এরিয়া অফ ইন্ডিয়া? ডিয়ার লার্নার্স, I hope you can try it. I will give you the answer. In respect of population, India is the second biggest. আমরা পেসেজে পাবো, টোটালটা আনসারটা পেসেজে পাবো যে সেকেন্ড বিগেস্ট country in the world and it has around 1.5 billion people. The country is the 7th biggest country in the world and it is the biggest country of Southern Asia. Our second question: when did Buddhism spread in India? When did? Look here. When did Buddhism spread in India? অর্থাৎ বুদ্ধ ধর্ম কখন ইন্ডিয়াতে, আমরা যদি এটা পেসেজে খুঁজি তাহলে আমরা দেখতে পাই ডিউরিং দ্য 5th century and also during the rules of Ashoka. Buddhism spread in India. During 5th century, পঞ্চদশ শতকে, and the period of Ashoka, Buddhism spread in India. Dear learners, I am now giving you for homework for you. I hope you will try it at your home. Write a summary. Homework for you. Write a summary about India. Homework for you. Write a summary about India. I hope you can write it. Dear learners, no more today. Stay home, stay safe. Thank you very much.